না হলে বলরামকে দাও। তুমি কি করবে? আমি সব কিছু দিয়ে দেব, কারণ হলো তুই আমার সব থেকে বড় সম্পদ। প্রভু জগন্নাথ তোর মতন এত ভালো সন্তান আমায় দিয়েছেন, তাই মহাপ্রভুর কাছে আমি চিরঋণী। মা, আমি একটা কথা বুঝতে পারছি না, আমার আর আমার সহপাঠীদের নাম সব ঠাকুরের নামে কেন দেওয়া হয়েছে? এর পেছনে অনেকগুলো কারণ আছে। কি কারণ মা? আমাকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, বলবো, কিন্তু তার আগে তুমি এটা বলো তো, শাস্ত্র অনুসারে কতগুলো যুগ রয়েছে? তোমাদের এই বিষয়ে গুরুমা কিছু পড়িয়েছে না পড়ায়নি? হ্যাঁ, গুরুমা বলেছে 4টে যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর আর কলিযুগ। ঠিক বলেছ, 3টে যুগ শেষ হয়ে গেছে, এখন কলিযুগ চলছে। সত্য যুগে লোকেরা পুণ্য পাওয়ার জন্য তপস্যা করেছে, ত্রেতা যুগে লোকেরা পুণ্য অর্জনের জন্য যজ্ঞ করেছে, দ্বাপর যুগে লোকেরা পুণ্য অর্জন করার জন্য পুজো পাঠ করেছে, কিন্তু কলিযুগে পুণ্য অর্জনের জন্য ভগবানের নাম জপ করাই যথেষ্ট, কারণ কলিযুগে ভগবানের নামই যথেষ্ট। ওহো, এবার বুঝেছি, তার জন্য আমাদের গ্রামে নাম সংকীর্তন হবে। কিন্তু বাচ্চাদের কেন ঠাকুরের নাম দেওয়া হয় সেই কথাটা বলো। কলিযুগে পাপের ভাগ অধিক আছে বলে লোকেরা মোহমায়ার নাম করে ভগবানকে ডাকে। সেই জন্যই লোকেরা তাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের ঠাকুরের নাম দিয়ে থাকে, যাদের নাম ধরে ডাকলে প্রভুর করুণাময় নাম নেওয়া হবে, নিজেদের উত্তরাধিকারের মধ্যে নিজের অষ্ট দেবতাকে দেখতে পাবে। ওহো, তার জন্য তুমি আমাকে বড় ঠাকুরের নাম দিয়েছো। মৃত্যুর আগে সবাই তার পরিবারের লোককে খোঁজে, তাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের নাম ধরে ডাকলেও ঠাকুরের নাম একাই জপ হয়ে যায় এবং তারা মুক্তিপ্রাপ্ত হয়। মা, সত্যি কি নাম ধরে ডাকলে পূর্ণ হয় আর তারপরে তার স্বর্গপ্রাপ্তি ঘটে? সেরকম কিছুই না, ভগবানের কাছে অনেক শক্তি আছে, শ্রদ্ধা ও ভক্তি ভরে তাকে না ডাকলে স্বর্গতেও স্থান পাওয়া যায় না। বলরাম, আমি তোমাদের একটা সুন্দর কাহিনী বলছি, শোনো। অনেক বছর আগের কথা, একটা গ্রামে একজন বৃদ্ধ তার পরিবারের সাথে থাকতেন।